ভিডিওতে ক্লিক করার জন্য জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গে আবারও গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে কোন জেলাতে বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। আজকে সেই তথ্য এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং যে পঞ্চায়েতে নিয়োগ হবে সেখানে বেতন কাঠামো কী আছে, শিক্ষাগত যোগ্যতা কী আছে এবং বয়স কত আছে তার বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। সবার প্রথম আমরা দেখে নিই রাজ্যের চাকরি প্রার্থীর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ব্লকে নতুন করে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চুক্তিভিত্তিক সিআরপি ইপি পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনযোগ্য। গ্রাম পঞ্চায়েত দপ্তরে কীভাবে আবেদন করবেন, কোথায় কোথায় আবেদন শুরু হয়েছে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ও আবেদন পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। পদের নাম ও শূন্যপদ। গ্রাম পঞ্চায়েত নতুন করে সিআরপিইপি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোট এই পদে নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েতে মোট 10 জনকে কর্মীকে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। এখানে বয়স সীমা ও বেতন কী আছে, 1/1/2024 অনুযায়ী প্রার্থীদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। চাকরি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। সিআরপিইপি পদে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীদের। বেতন বিষয়ে বিজ্ঞপ্তি কিছু উল্লেখ করা হয়নি সেরকম। শিক্ষাগত যোগ্যতা কী আছে, গ্রাম পঞ্চায়েত আবেদন করার জন্য প্রার্থীদের স্মার্টফোন ও কম্পিউটার ব্যবহারে নলেজ থাকতে হবে অ্যাকচুয়ালি বলতে গেলে। তার সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ বিএ পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ম্যাথ ও বিজনেস দক্ষতা থাকতে হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ভিডিও লিঙ্কটি চেক করে ডিটেলস চেক করে নেবে, আমি ডিসক্রাইব বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে চেক করতে পারেন। আবেদন পদ্ধতি দেখুন, আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সাথে বয়স, শিক্ষা যোগ্যতা এবং অন্যান্য যাবতীয় অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে নির্দিষ্ট সময়ে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে। যে ঠিকানা দেওয়া সেই ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। নিয়োগ প্রক্রিয়া, প্রার্থীদের প্রথমে 60 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে, তারপর গ্রুপ অ্যাডমিশন 20 নম্বরে এবং সর্বশেষে 20 নম্বর মৌখিক পরীক্ষা হবে। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা গ্রুপ এক্সিকিউটিভ পরীক্ষায় মিলিয়ে কমপক্ষে 60 নম্বর পাবে সেই সমস্ত প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টকে যারা পঞ্চায়েত নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছো তাদেরকে বলে রাখি প্রত্যেকে কিন্তু 60 নম্বর পেতে হবে, নাহলে কিন্তু ইন্টারভিউ ডাক পাবে না, সেই দিকটা কিন্তু মাথায় রাখবে। এছাড়া সিলেবাস কী বলেছে, কী কী বিষয়ে সিলেবাসে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছে। তোমরা প্রত্যেকে একটা জিনিস বলে রাখি, মাধ্যমিককে যারা পড়ে মানে অ্যাকচুয়ালি মাধ্যমিকের উপর নির্ভর করে কিন্তু এখানে পরীক্ষাটা হবে, সেটা কিন্তু মাথায় রাখবে। অঙ্কে 30 নম্বর আছে, 15টি প্রশ্ন থাকবে। লজিকে 20 নম্বর থাকবে, সেটাতে হচ্ছে 10টি প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে, সেটা 5টি প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রত্যেক প্রশ্নের মান হবে 2 নম্বর করে। আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা মাধ্যমিক সিলেবাস অনুযায়ী হবে, অর্থাৎ আমি বলে দিলাম মাধ্যমিক পরীক্ষা অনুযায়ী এখানে পরীক্ষা নেওয়া হবে মাধ্যমিক লেভেল অনুযায়ী। প্রয়োজনীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট থাকে, প্রত্যেকের সার্টিফিকেট লাগবে অবশ্যই। শিক্ষা যোগ্যতা মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজের ফটো, এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টস থাকে এসসি এসটি ওবিসি অন্য কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। প্রত্যেকে ওখানে গিয়ে কিন্তু নিয়মভাবে ফর্মটি ফিল আপ করে ড্রপ বক্সে নির্দিষ্ট এখানে গিয়ে জমা করে আসবে নির্দিষ্ট দিনের মধ্যে। আবেদন করে জমা দেওয়ার ঠিকানাটা বলে দিচ্ছি, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং করণ, রায়গঞ্জ, জলপাইগুড়ি, জেলা গ্রামীণ উন্নয়ন শাখা, জলপাইগুড়িতে গিয়ে এই যে ঠিকানা বলে দিলাম এই ঠিকানায় গিয়ে জমা করে আসবেন প্রত্যেকে। আরেকটা লাস্ট আপডেট যেটা বলে দিচ্ছি, আবেদনের লাস্ট ডেট এটা প্রত্যেকেই মনে রাখবেন, কিন্তু এটা ভুলে গেলে কিন্তু হবে না। আগামী 15 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা সকাল 11 থেকে বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন ওই ঠিকানায় গিয়ে। প্রত্যেককে কিন্তু ডিসক্রাইব বক্সে আমি দিয়ে রাখবো পিডিএফ লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক, ওখানে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। নির্ভুলভাবে ফর্মটি অ্যাপ্লাই করবেন, নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু জমা করে চলে আসবেন, তাহলে নির্ভুলভাবে কিন্তু পরবর্তী এক্সামে কিন্তু ডাক চলে আসবে। প্রত্যেককে এটি শেয়ার করবেন যাতে তোমাদের বন্ধুরা আরও বেশি করে পায় ইনফরমেশনটি, তারাও যেন অ্যাপ্লাই করতে পারে। এবং ভিডিওটি ভালো হলে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।